স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। উপজেলা পর্যায়ে কওমি মাদ্রাসায় শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষার সুযোগ তৈরি করে দিয়ে নজর কেড়েছে গোলাপগঞ্জের একটি মাদ্রাসা। 15টি কম্পিউটার নিয়ে শুরু হওয়া আইটি ল্যাবটির আলো ছড়িয়ে পড়েছে উপজেলা জুড়ে। ইতোমধ্যে শতাধিক শিক্ষার্থী কম্পিউটারে দক্ষতা অর্জন করতে সক্ষম হয়েছেন। সিলেট থেকে আরও জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। হাওরের পারে তবু পিছিয়ে নেই, যুগের সাথে তাল মিলিয়ে চলছে সিলেটের গোলাপগঞ্জের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা। ধর্মীয় শিক্ষার পাশাপাশি ডিজিটাল বাংলাদেশের অংশীদার হতে আধুনিক প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হচ্ছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জামিয়া মুহিসুন্নাহ মানিকুনা হাওরতলা মাদ্রাসার শিক্ষার্থীরা। মাদ্রাসার মোট শিক্ষার্থী 4 শতাধিক, তার মধ্যে এতিমখানা ও লিল্লা বোর্ডিংয়ে রয়েছে 150 জন শিক্ষার্থী। 2023 সালে মাদ্রাসায় 15টি কম্পিউটার নিয়ে শুরু হওয়া কম্পিউটার ল্যাবটির আলো ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের মধ্যে। ইতিমধ্যে শতাধিক শিক্ষার্থী কম্পিউটারে দক্ষতা অর্জন করতে সক্ষম হয়েছেন। আরবি শিক্ষা দেওয়া হয়, ঠিক তেমনইভাবে ইংরেজি, বাংলা সব ভাষায় আমাদেরকে শিক্ষা দেওয়া হয়। তার পাশাপাশি আমাদেরকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়, যেখানে আমরা অনেক কিছু জানতে পারি। কম্পিউটারে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ ও ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল এই সম্পর্কে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়। আমরা জামিয়া মুহিসুন্নাহ কম্পিউটার ল্যাবে কাজ করতেছি। আশা করি এটা আমাদের ভবিষ্যতে অনেক কাজে আসবে। সিসি ক্যামেরা বিস্তৃত মাদ্রাসায় প্রতিদিন কম্পিউটার শিক্ষা দেওয়া হয়। পাশাপাশি রয়েছে লাইব্রেরি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ভালো ফলাফলের ধারাবাহিকতা। উপজেলা পর্যায়ে কওমি মাদ্রাসায় শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষার সুযোগ তৈরি একটি নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। কোনো কওমি মাদ্রাসাতেই এভাবে 15টি কম্পিউটার দিয়ে কম্পিউটার ল্যাব করা হয়েছে, সম্ভবত নজির নেই। এটা একান্তই একমাত্র আমাদের জামিয়াতেই তথ্য প্রযুক্তির ছোঁয়া লেগেছে এবং আব্দুল্লাহ হাদির বেলভাই ইউকে থেকে তিনি সেটি আমাদের ব্যবস্থাপনা করেছেন ওনার গুণের মাত্রার জন্য। যতটুকু জানি এই মাদ্রাসা বেশিরভাগ প্রবাসীদের দ্বারা উন্নতি হয়েছে। প্রত্যেকের অবদান আছে এবং দেশ বিদেশে যারা আছে যে যতটুকু পারেন সাহায্য করিয়া যাইতেছেন, আর আগামীতেও করিয়া যাবেন বলিয়া আমার আশ্বাস আছে, বিশ্বাস আছে। আমরা আশা করি প্রবাসী সব মিলিয়ে সব মিলিয়ে এসে করতাম। 1966 সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় বর্তমানে শিশু শ্রেণী থেকে হিফজ পর্যন্ত শিক্ষা দেওয়া হয়। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটে স্পেশালাইজড হাসপাতালের সংখ্যা অনেক কম। সেই দিক বিবেচনায় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল চিকিৎসা সেবায় সিলেটে নতুন দ্বার উন্মোচন করবে। সিলেটের মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষের চিকিৎসা সেবায় চিকিৎসকদের আরও এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই হাসপাতালের সুন্দর পরিবেশ, চিকিৎসা সেবা, গুণগত মান সিলেটের মানুষের আশা প্রত্যাশা পূরণ করবে বলে আশাবাদী। সিলেটের উপশহরে এই প্রথম বেসরকারি পর্যায়ে বিশেষায়িত গ্যাস্ট্রোলিভার হাসপাতালের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন। সিলেট গ্যাস্ট্রোলিভার হাসপাতালের চেয়ারম্যান এহতেশামুল হক চৌধুরী শামুলের সভাপতিত্বে ও সিলেট গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পরিচালক মাসুম ইফতেখার রসুল শিহাব ও ম্যানেজার অ্যাডমিন মোহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডাক্তার জিয়াউর রহমান চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন ও লিভার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মুহিবুর রহমান, ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান, ডাক্তার এস.এম. হাবিবুল্লাহ সেলিম, ডাক্তার মোহাম্মদ শুয়াইব আহমদ শুয়েব, কুইন্স হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মঈন উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সিলেট গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ অলিউর রহমান। মিলাদ ও দোয়া পরিচালনা করেন বায়তুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা বদর উদ্দিন। স্বাগত বক্তব্যে ডাক্তার মোহাম্মদ অলিউর রহমান বলেন, সিলেটের মানুষকে আর হুট করে ঢাকায় যেতে হবে না। এখন থেকে সিলেট গ্যাস্ট্রোলিভার হাসপাতাল থেকে উন্নত মানের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। প্রফিট করতে করেন, কিন্তু 2টা দিন আমরা করিব আপনাদের এই মেধা, এই গরিবদের জন্য আপনারা 2-1টা দিন সময় আশা করি আপনারা দেবেন। আর এই ঢুকতে বুঝলাম এনভায়রনমেন্টটা খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, এভাবে আমাদের লিভারটাও যেন একটু ক্লিন করে দিয়ে আমি
এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করি। ঋণ বাতিল করে জলবায়ু অর্থায়নের দাবিতে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সাইকেল শোভাযাত্রা ও পথসভা। হবিগঞ্জে প্ল্যানেটিয়ার্স ক্লাব ও হবিগঞ্জ সাইক্লিং কমিউনিটির উদ্যোগে সম্প্রতি এই কর্মসূচি পালিত হয়। শহরের বার্ড স্কুল থেকে সাইকেল শোভাযাত্রা শুরু হয়। ধরিত্রী রক্ষায় আমরা ও খোয়াই রিভার ওয়াটার কিপার এই প্রোগ্রামের আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পরিবেশ আন্দোলনের সভাপতি ও বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ, ইকবাল ও কবি তাহমিনা বেগম গিনি। মূল বিষয়বস্তু উপস্থাপন করেন হবিগঞ্জ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল। বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় আমাদেরকে সচেতন হতে হবে। নদী নালা, জলাশয় সংরক্ষণ, গাছপালা রোপণ এসব কাজে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। মৌলভীবাজার সরকারি কলেজ প্রাঙ্গণে শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহ আলাহি ইসলামী সোসাইটি BIS মৌলভীবাজারের উদ্যোগে জ্যৈষ্ঠ মাসের ফল ভোজন উৎসব 2025 অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের সরকারি কলেজ প্রাঙ্গণে শেখ বুরহান উদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইসলামী সোসাইটি BIS মৌলভীবাজারের উদ্যোগে জ্যৈষ্ঠ মাসের ফল ভোজন উৎসব 2025 অনুষ্ঠিত হয়েছে। আমরা এমন একটি উদাহরণ সৃষ্টি করে যেতে চাই, এমন একটি কাজ কর্মক্ষেত্র আমরা রেখে যেতে চাই, যেই কর্মক্ষেত্রের মাধ্যমে আমাদের শতাব্দী কি শতাব্দী, যুগ কি যুগ ধরে আমাদের এই অঞ্চলের মানুষ সেবা পাবে। মানুষের সেবার জন্য একটা মানবিক ধারা যেন আমরা অব্যাহত রেখে যেতে পারি। উক্ত অনুষ্ঠানে BIS এর নির্বাহী পরিচালক রেজাউল করিম রাফির সঞ্চালনায় সভাপতিত্ব করেন BIS এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান M মুহিবুর রহমান মুহিব। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি লিডার রাজনীতিবিদ মাহিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়া সার্কের নবনিযুক্ত পরিচালক তানভীর আহমদ তলবদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার বাসসের সভাপতি ডক্টর সাদিক আহমদ, BIS এর উপদেষ্টা নুরুল ইসলাম মাহবুব, উপদেষ্টা হারুনুর রশিদ, লন্ডন প্রবাসী মোশাহিদ আহমদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী সহ সামাজিক ব্যক্তিত্বরা। অনুষ্ঠানের উদ্বোধক সহ অতিথিরা জ্যৈষ্ঠ মাসের এই ফল ভোজন উৎসব আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে উল্লেখ করে বক্তব্য রাখেন। ফল ভোজন এখন উদ্বোধন ঘোষণা করলাম, এইসব কাজের মাধ্যমে আমরা দুনিয়া থেকে আমরা রিওয়ার্ড নিয়ে আখেরাতে শান্তিমতো যেতে পারি এবং আখেরাতে জান্নাতে যাতে বুঝতে পারি। সুতরাং এইসব কাজ কিন্তু যারা করেন তারা অত্যন্ত ভালো মানুষ। বলবো বুরহান সোসাইটি আপনারা সবসময় অনেক ইউনিক ধরনের প্রোগ্রাম করেছেন। আপনাদের এই কার্যক্রম চলমান রাখবেন। আমরা যে যেখানে আছি আমাদের যতটুকু সামর্থ্য আছে সেখান থেকে আপনাদের পাশে থাকবো। বা সামাজিক উন্নয়নমূলক সকল কর্মকাণ্ডে এই BIS সংগঠনটি নীরবে কাজ করে যাচ্ছে। আমাদের দেশজ ফল, এই যে কত রকমের বাহারি ফলাদি আছে আমাদের, এগুলি যাতে আরো এগুলোর আবাদ বাড়ে এ ব্যাপারে উদ্যোগ নেবেন। ইনশাল্লাহ আমি দোয়া করি যাতে বুরহান সোসাইটি আরো ভালো কাজ করতে পারেন এবং আমরা সাহায্য করার চেষ্টা করি যাতে আরো আল্লাহ তৌফিক দিত আমাদের আরো সাহায্য যাতে করতে পারি। দোয়া করছি বুরহান সোসাইটি যেভাবে সামাজিক কাজকর্ম করে যাচ্ছে আগামী দিনে তা অব্যাহত থাকবে। উল্লেখ্য, সংগঠনের উপদেষ্টা আমেরিকা প্রবাসী নজরুল ইসলাম কয়সর ও মুস্তাক আহমদের সৌজন্যে জ্যৈষ্ঠ মাসের ফল ভোজন উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে গ্রীষ্মকালীন ফল ভোজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি জানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, মৌলভীবাজার। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ। বিদেশেও কাজ নিয়ে ব্যস্ত থাকো, এখানে এসে শুয়ে বসে আছো। কি করবো, একটু রিল্যাক্স করবো না? আমার বেড়াতে যেতে ইচ্ছে করে না। এখানে কোথায় বেড়াতে যাবে? আরে বন্ধু, কি হয়েছে তোমাদের? আর বন্ধু বলো না, তোমার ভাবি বেড়াতে যেতে চায়, কিন্তু এখানে কোথায় যাবো বেড়াতে? শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসোর্ট আছে না, চমৎকার ডে আউটের ব্যবস্থা রয়েছে। চিড়িয়াখানা, সুইমিং পুল, প্লে জোন, জিমনেশিয়াম, স্নেক প্লেক, বাম্পার কার, রেস্টুরেন্ট, কি নেই সেখানে?